পা দুলিয়ে দুলিয়ে আমের আচার খেতে কী যে মজা লাগে, যারা খায় তারাই একমাত্র জানে। বাজারে কিন্তু আমের দাম একদম নেমে গেছে, এইবেলা আমের আচারটা বানিয়ে নাও। কীভাবে, তাহলে রেসিপিটা দেখে নাও। প্রথমে শুকনো খোলায় একটু কম আছে এই 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে নাও। ভেজে মিক্সিতে রেখে দাও, ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে ফেলো। আমগুলোর বড় বড় টুকরো করে কেটে নাও। প্রথমে কড়াইতে জল দিয়ে নুন দিয়ে আমটা একটুখানি হালকা সেদ্ধ করে নেবে। খেয়াল রাখবে আম যেন গলে না যায়। দেখতে পাচ্ছ তো, এরকম একটু কাঁটা চামচ দিয়ে সমস্ত আমের এই পিঠগুলো একটু ফুটো ফুটো করে নেবে। এইবার কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে দাও। গুড় দিয়েও বানাতে পারো, রঙের জন্য একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। দিয়ে এবার আঁচটা কমিয়ে আমটা দিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকো। নুনটা দিয়ে দাও। নুনটা কিন্তু একবার আমি দিতে পারিনি, দেখে একটু নুনটা দিও। এইবার নাড়তে নাড়তে যখন এরকম কালার এসে যাবে আর আঠালো ভাব এসে যাবে, তখন বুঝতে হবে আচারটা তোমার হয়ে গেছে। ব্যাস, এইবার মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আমের আচার। এইবার আর কি, ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে রাখো আর সারা বছর পা দুলিয়ে দুলিয়ে খাও। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।